আমরা বৃহত্তর মিরপুরের 3 আসনের নির্বাচিত সংসদবৃন্দ আমরা বসেছিলাম। আমরা এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে মত বিনিময় করেছি। তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমার জানা মতে আমার পল্লবী এলাকায় কয়েকটি অভিযান হয়েছে, ক্যাম্পগুলোতে, বেরি ক্যাম্পগুলোতে কয়েকটা অভিযান হয়েছে। কিন্তু এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে পুলিশের অভিযান দিয়ে মাদক বন্ধ করা সম্ভব নয়। এখানে সামাজিক ইনভলভমেন্ট লাগবেই। সামাজিক সংগঠন বলতে মসজিদ আছে, পাড়া মহল্লা ভিত্তিক যে বাড়ি মালিক সমিতি আছে, তারপরে সামাজিক সংগঠনগুলো, বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনগুলো আছে, স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো সামাজিক সংগঠন বলতেছি আমি, এবং আমাদের যুব সমাজ আছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, আশার আলো মনে হয়, যে সামাজিক সংগঠনগুলো আছে। আমরা মনে করতাম যে সংগঠন ক্লাব মানে হচ্ছে ওখানে বসে খারাপ কাজের চিন্তা ভাবনা করে। হ্যাঁ, সে কাজও করে, আনফর্চুনেটলি সেগুলো দেখলাম রাজনৈতিক দলের কর্মীরাই করে। কিন্তু যারা শিক্ষিত ছেলে, যুবক, ভদ্র ছেলে, বা সদ্য লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করে বা চাকরি প্রত্যাশী, তারা যে সামাজিক সংগঠনগুলো গড়ে তুলেছে, তারা কিন্তু সমাজের ভালো কাজ করে। তারা সমাজকে পরিশুদ্ধ করার জন্য, সমাজের যে ব্যাধিগুলো আছে সেগুলো দূর করার জন্য তারা বিভিন্ন উদ্যোগ নেয়, এবং তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, তারা আমাকে সহায়তা করছে, এবং তারা তার কাছ থেকে ভবিষ্যতে সহায়তা পাবো। আমাদেরকে সামাজিকভাবে এগুলো প্রতিরোধ করতে হবে। দেখুন, আমরা তো বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস আপনারা জানেন। আমরা ধৈর্য ধরতে চাই, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরব। কিন্তু আমরা তো মাঠে ছিলাম, আসি এবং থাকবো, ভবিষ্যতেও থাকবো। আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করেই থাকবো। আমি শুধু এইটুকু বলতে পারি। প্রশাসন যদি আমাদের সঙ্গে থাকে ভালো, না থাকলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করে মাঠে থাকবো। আমরা মৌখিকভাবে প্রশাসনের সঙ্গে বসে এই ঘটনা ঘটার পরপরই তাদেরকে জানিয়েছে যে এখানে প্রশাসনের পক্ষ থেকে আরো সক্রিয় ভূমিকা থাকা উচিত ছিল। যদি সক্রিয় ভূমিকা থাকতো তাহলে হয়তো বা ঘটনাটা এত দূর গড়াতো না, কিন্তু এটা তো ছিল না। এটা আমরা তাদেরকে বলেছি, তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। জনাব আমিনুল হক, তিনি একটা আবেদন করেছেন কোর্টে, আজকে মোশন হিয়ারিং হয়েছে। এটা তারা 8 তারিখে ডেট দিয়েছে। আজকে মোশন হিয়ারিং হয়েছে, আমাদের কোনো নোটিশ তো আমাদের পাওয়ার কথা নয়। এটা পদ্ধতি, লিগাল পদ্ধতি। এটা আমরা জানতে পেরেছি বাইদি বাই, আমার লোকও ছিল এখানে। তো মোশন হিয়ারিং হয়েছে 3 তারিখে, জুনের 8 তারিখে পরবর্তী তারিখ আছে। উনি অভিযোগ করেছেন যে কিছু রেজাল্ট শিটে, প্রিজাইডিং অফিসারের কাছ থেকে সরবরাহ করা কিছু রেজাল্ট শিটে তার এজেন্টের স্বাক্ষর নাই। তো আমরা যেহেতু কাগজগুলো আজকেই তুলে ফেলছি, এখানে আমি দেখেছি যে ওখানে যেখানে স্বাক্ষর নাই সেটা কোনো প্রার্থীর এজেন্টেরই স্বাক্ষর নাই। এবং নির্বাচনের ক্ষেত্রে তো এটা কিভাবে হয়েছে, ওনার সংশ্লিষ্ট কেন্দ্রের ওনার যে এজেন্ট, উনি কেন ছিলেন না, কেন স্বাক্ষর করে নাই, এটা আমার বিষয় নয়। তো এগুলোর ক্ষেত্রে উনি পুনর্নির্বাচন, উনি সব কিছু চেয়েছেন, বাতিল চেয়েছেন, পুনর্নির্বাচন চেয়েছেন, পুনর্গণনা চেয়েছেন, এবং সবই চেয়েছেন। সম্ভবত আমি পড়িলে হয়তো ঘোষণাও চেয়েছেন এমপি হিসাবে। তো এগুলো তো হইতেই পারে, তাই না? আমরা যদি পরাজয়কে মেনে নেওয়ার মানসিকতা আমাদের না থাকে, তাহলে অনেক কিছু চাওয়া